ওই যে কয়দিন আগে মিরপুরে মা এক সপ্তাহ মারা যাইয়া মার শরীর পয়সা গেছে, খানা দিতে পারে নাই, খোঁজ লয় নাই। এক ছেলে ডাক্তার, আরেক ছেলে সচিব, আরেক ছেলে ইটালি থাকে, আরেক মায়া বড় ব্যারিস্টার। তো বলে বড় শিক্ষিত হইলে মানুষ হওয়া যায় না, বড় এসপিডিসি হইলে মানুষ হওয়া যায় না, বড় সচিব হইলে মানুষ হওয়া যায় না। এজন্য লোকমান তার ছেলেকে নসিহত করে, ওয়াসাইনাল ইনসান, যদি মানুষ হইতে চাও, যদি আল্লাহওয়ালা বনতে চাও, আসল হাকিকি মানুষ বনতে চাও, তাহলে মার সাথে ভালো আচরণ করো। মারে কষ্ট দিয়ে ডাক্তার হইলে মানুষ হয় না, মারে কষ্ট দিয়ে মৌলানা হইলে মানুষ হয় না, মারে কষ্ট দিয়ে সচিব হইলে মানুষ হয় না, মারে কষ্ট দিয়ে নেতা হইলে মানুষ হয় না। আব্বারে কষ্ট দিয়া বলে লোকমান বলে আমি আমার জবানটারে কন্ট্রোল করলাম, এ জবানে প্রতিবেশীরে কষ্ট দেই নাই, এ জবানে মারে কষ্ট দাও, এ জবানে বাবারে কষ্ট দাও, এ ঠোঁটটা দ্বারা বউরে কষ্ট দাও, এ ঠোঁটটা দ্বারা শাশুড়িরে কষ্ট দাও, এ ঠোঁটটা দ্বারা প্রতিবেশী আরেকজনরে কষ্ট দাও। আল্লাহ বলে যে জবানটা বিষাক্ত, যে জবান দ্বারা আরেকজনের কষ্ট দেয়, এ মানুষ হয় না, জানোয়ার হয়। কোরআন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাত উম্মুহু ওয়াহানান, মায় হামল ধারণ করে। যেদিন মা পেটের মধ্যে সন্তানের উলুক হয়, এদিন থেকে মায় খানা খাইতে পারে না। টেবিলের মধ্যে সবাই খাইতে বসে, মার গোশত গন্ধ সইতে পারে না, মাছ খাইতে পারে না, ডিম খাইতে পারে না। 4 মাস হয়েছে, এবার মায় আর ঘুমাইতে পারে না, একাইতে শোয়ে ঘুমায় না, সোজা শোয়ে 1 ঘন্টা শুইতে পারে না, ওইটা অন্ধকারে হাঁটে টেবিলটার কোনাটা। হামালাত উম্মুহু ওয়াহানান, কষ্টের 9 মাস পর্যন্ত মার কষ্ট। এবার মায় বিদায় লয়, মা ঘুমাইতে পারে না, অসহায় মেয়েটা, অসহায়। বিবাহ দিয়ে দিছে, স্বামীতে জ্বালায়, শ্বশুর বাড়ি জ্বালায়, কাউরে বলতে পারে না, একা একা বালিশে মাথাটা ভিজায় আর কাঁদে। একটা বাচ্চা কাচ্চা যদি হয় তাহলে বুঝি সুখ হবে। বাচ্চা কাচ্চা হওয়া থেকে এই যে মার কষ্ট শুরু হয়। আজকা ঠান্ডা, কালকা জ্বর, ডাক্তারের কাছে নিয়ে যায়, রোদ্রের মধ্যে দাঁড়িয়ে যায়, ডাক্তারের সামনে সিরিয়াল দেয়। আমালাত উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, ওই মা আল্লাহ বলে ওই মার খেদমত কইরা নজর যদি মার দিকে লাগাও, বা নাজারা ইলা উম্মি, নজর দিকে মার দিকে যে লাগায়, আল্লাহ বলে আমি আল্লাহ তার দিকে নজর লাগা। ওয়াসকুরুনি, নবীরে দেখে নাই ওমরের জমানায়, নবী বলে ওমর রে, আমার ওয়াইস আসবে ইয়ামান থেকে, কর্ণন গ্রাম থেকে, আমার ওয়াইস আইসা যদি মদিনায় দুর্ভিক্ষ দেখা দেয়, আলী রে, ওমর রে, আমার ওয়াইসের হাত উঠাইয়া দোয়া নিবা, আমার ওয়াইস হাত উঠাইয়া যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করে নিবে। নবীর জমানার পরে ওমরের জমানায় ওয়াইস কাফেলার সাথে মদিনাতে আসছে। সব হাজিদের কাফেলার মধ্যে ওমর ওয়াইসের তালাশ করে, এ ইয়ামানের হাজিরা, তোমাদের মধ্যে ওয়াইস করুনি আসেনি? এক ওয়াইস আছে, উট চড়াইতে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে যেয়ে দেখে ওয়াইস উট চড়ায়। উটগুলি ছেড়ে দিয়া ওয়াইস করুনি নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ে। আমিরুল মুমিনিন আলী পাশে যেয়ে বসে বলে, এক বান্দা, এক মাওলা প্রেমের গোলাম মাওলার সামনে দাঁড়াইয়া কথোপকথন করে। ওয়াইস সালাম ফিরে বলে, তোমরা কারা? কয় তোমার বাড়ি কই? বলে ইয়ামানে কর্ণন গ্রাম। নাম কি? বলে মায় ওয়াইস রাখছে। বলে হ্যাঁ, মদিনাতে
দোয়া করো। বলে তোমরা কারা? বলে এই যে আমিরুল মুমিনিন আর এই যে আলী কাররামাল্লাহু ওয়াজহু। কয় হ্যাঁ নবীজি বলছে ওয়াইসের দোয়া করাও। বলে ওয়াইসের এত দাম কেন? সাহাবী না, মার খেদমতের কারণে। আল্লাহ বলে মার দ্বারা দামি হওয়া যায়, মার খেদমতের দ্বারা দামি হওয়া যায়। আল্লাহ বলে ওই মার শুকরিয়া আদায় করো। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। পিতামাতা যদি দুনিয়াতে অবদ্ধতা হয়, পিতামাতা যদি কাফের হয়, পিতামাতার অন্তরে কষ্ট দেওয়া যাবে না। পিতামাতা হিন্দু হইলেও কষ্ট দেওয়া যাবে না, বেনামাজি হইলেও কষ্ট দেওয়া যাবে না। পিতামাতার জন্য বাজু বিছায়া দিতে হয়। ওয়াকফিদিলাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা। পিতামাতার জন্য ডানা বিছায়া দাও, রহমতের বাজু বিছায়া দাও। তোমার জান্নাত হলো মার পায়ের তলে। আল্লাহু আকবার। ওয়াইস নবীজির চিঠি লিখছে, নবীও আপনারে দেখতে মনে চায়, আসতে মনে চায়, কিন্তু আমার একটা কানা মা আছে বিছানায় পড়া। কয় না না আইসো না, আমার যত্ন করলে আমি নবীরে না দেখলেও তুমি দামি হবা। নবী বলছে ওমর রে, আমার ওয়াইস আমারে দেখে না, আমার ওয়াইস আল্লাহর কাছে হাত উঠায় যা চাইবে আল্লাহ তাই দিয়া দিব। আল্লাহু আকবার। আমি তোর নকশাও দেখি না, ঢংও দেখি না, সৌন্দর্য দেখি না, নেতাগিরি দেখি না, আয়না তুই গরমে বাইরে কই যাবি আয়, তুই আমারে আল্লাহ, তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দিলে আমি না তোর হৃদয়টারে শীতল বানা। কথা দ্বারা শুরু করছিলাম, টাইলস লাগাইলে শান্তি হয় না, এসি লাগাইলে শান্তি হয় না, বরফ লাগাইলে শান্তি হয় না। এ কলিজার দাউ দাউ করা আগুন শান্তি বানাইতে গেলে মাওলার প্রেম, মাওলা নাম, আল্লাহ নামের দ্বারা শান্তি মিলে। আল্লাহু আকবার। আল্লাহ বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। ইমান আল্লাহ বলেন লোকমান 2 নম্বর ওষুধ লেখে। 1 নম্বর ওষুধ লেখছে আমার আদরের বেটা। লোকমানের ছেলেরে বলে আল্লাহর সাথে কাউরে মিলাইবা না, আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। 2 নম্বর বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাত উম্মুহু ওয়াহানান আলা ওয়ানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে আল্লাহর হক, হকুল ইবাদ, হকুল্লাহ, হকুল ইবাদ কি আল্লাহর হক। আল্লাহ বলে আমার হকের সাথে সাথে বান্দার হক লাগাইলাম, মার হক লাগাইলাম, আব্বার হক লাগাইলাম, হকের কথা বললাম, বিবির হকের কথা বললাম, ছেলের হকের কথা বললাম। ছেলেরেও ভালোবাসা দিবা, মেয়েরেও ভালোবাসা দিবা, বিবির দিকেও তাকাইবা, মার দিকেও তাকাইবা, আব্বার দিকেও তাকাইবা। মার দিকে তাকাইলে হজের সোয়াব দেই, মেয়ের দিকে মায়ার নজরে তাকাইলে তাহাজ্জুদের সোয়াব দেই, বিবির দিকে মায়ার নজরে তাকাইলে নফল নামাজের সদকা দেই, স্বামীর দিকে মায়ার নজরে তাকাইলে তাহাজ্জুদের সোয়াব দেই। ছোট বাচ্চাটা আদরের ইন্নাকুম লিমান রাইহানিল্লাহ, শিশু বাচ্চাটারে ফুল বানাইলাম, ফুলের দিকে তাকাইলে আমি আল্লাহ তাআলা নেকি দান করি। আল্লাহ বলে বান্দার হক বললাম, আমি আল্লাহর হকও বললাম। এবার লোকমান তার ছেলেরে বলে, লোকমান তার ছেলেরে ওয়াজ করে, ওষুধ লেখে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ও আমার আদরের বেটা আল্লাহর সাথে কাউরে শরীক করবা না, আল্লাহর সাথে কাউরে বন্ধু বানাইবা না, আল্লাহর সাথে কাউরে আপন বানাইবা না। এবার বান্দার হক আদায় করবা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মার সাথে উত্তম আচরণ করবা, আব্বার সাথে উত্তম আচরণ করবা। সূরা কাফের আহকাফের মধ্যে আল্লাহ বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাত উম্মুহু ওয়াহানান আলা ওয়ানিন, মা তোমারে হামল করতে যেয়া একটা স্টেপের পরে স্টেপে কষ্ট করে, জন্মের উলুকের সময় কষ্ট করে, পেটে নিয়ে কষ্ট করে, 9 মাস তোমারে নিয়ে
নিয়ে মায় ঘোরে। তুমি জন্মের মার পেটের মধ্যে আসার সাথে সাথে মার খানা হারাম করে দেই, খানা খাইতে পারে না, বমি করে। এবার মায় ঘুমাইতে পারে না, তুমি লাথি মাইনে দাও। এবার মায় আস্তে আস্তে টেবিলের কোনাটা বাইসা বাইসা যায়, সিঁড়িটা আস্তে আস্তে বায়। মায় জীবনটা অনেক কষ্টের এক জীবন চালায়। এবার তোমার জন্মের সময় মার মৌতের সময় হয়ে যায়। এবার তোমার জন্মের পরের থেকে মার কষ্ট শুরু হয়। এই যে কষ্ট শুরু হইল, তোমারে ঘুমানোর সময় কষ্ট, খানা খাওয়ার সময় কষ্ট, লালন পালন করার সময় কষ্ট, 5 বছর বয়সে স্কুলে নেওয়ার সময় কষ্ট, 10 বছর বয়সে স্কুলে নেওয়ার সময় কষ্ট। কখন তোমার জ্বর হয়, কখন তোমার পেট ব্যথা করে, আর কেউ কাঁদে না, আর কারো কষ্ট হয় না। আল্লাহ বলে হামালাতু উম্মু ওয়াহানান আলা ওয়াহানিন, এক স্টেপের পরে আরেক স্টেপ। মার কষ্ট, ওই মারে কষ্ট দিও না। আজকে তো শিক্ষিত হয়, ডাক্তার হয়, এসপি হয়, ডিসি হয়, সচিব হয়, কিন্তু মার খোঁজ লয় না। যে মার খোঁজ লয় না এমন ডাক্তার ডাক্তার না, এমন সচিব সচিব না, এমন অফিসার অফিসার না, এমন মানুষ হইল জানোয়ার। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم الله বলে লোকমান ওয়াহুয়া ইয়াইজুহু, লোকমান তার ছেলের ওয়াজ করতেছে। ওয়াহুয়া ইয়াইজুহু, লোকমান হাকিম লোকমান তার ছেলের ওয়াজ করতেছে। ও আমার আদরের বেটা, আল্লাহর কাছে এই ওয়াজটা বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ এই ওয়াজটারে কোরআনে কারিমে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য ওয়াজ বানায়া দিছে। বলে লোকমান রে, আমি হিকমতের দরজা খুলে দিলাম। আনিশকুরু লিল্লাহ, বিজ্ঞানের দরজা খুলে দিলাম। দুনিয়ার কোনো ডাক্তারের আল্লাহ সার্টিফিকেট দেয় নাই, দুনিয়ার কোনো MBBS ডাক্তারের আল্লাহ ডাক্তারি পড়ার বিদ্যার সার্টিফিকেট দেয় নাই। কেবলমাত্র একজন গোলাম, একজন হাবশি গোলাম লোকমান, লোকমান রে আল্লাহ বিজ্ঞানী ডাক্তার হিসাবে কোরআনে কারিমে সার্টিফিকেট দিয়ে দিছে। একজন মৌলানা মনিরের মতো কয়, কিরে আমি দিয়ে এক মাদ্রাসায় জামি ইউনিভার্সিটিতে পড়লাম, কিরে আমার এই মৌলানা মনিরের ওয়াজ মানুষে পছন্দ করে, আরেক মৌলানার ওয়াজ মানুষে শোনে না। এতে ডাক্তারি কইরা বড় প্রিসক্রিপশন, যে আপনাকে কোনো একটা ডাক্তার এদের হাতের জশ ভালো, এদের কাছে মানুষে এসে যায়, কিরে ভাই আমিও তো ডাক্তারি পড়লাম, কিরে আমার দ্বারা এদের রুগী মিলে না, কিরে তোর দ্বারা এত রুগী কেমনি মিলে, তোর কথা এত মানুষে কেমনে শোনে। লোকমান রে তার বাল্য বন্ধু বলে, লোকমান তুমি আর আমি একই জঙ্গলে ছিলাম, একই পাহাড়ের পাদদেশে বকরি চড়াইতাম। ওগো লোকমান, ওগো লোকমান, আমারে তো কেউ চিনে না, আর তোমার কথা যে লক্ষ লক্ষ মানুষে শোনে। বলো বলো এর কারণটা কি? লোকমান বলে, আমি আমার নজরটারে কন্ট্রোল করলাম, আমি আমার জবানটারে কন্ট্রোল করলাম, আমি আমার প্রতিবেশীর হক আদায় করলাম, আমি আমার নজর দ্বারা হারাম দেখি নাই, আমি আমার জবান দ্বারা মিথ্যা বলি নাই, আমি আমার প্রতিবেশীর হক আদায় করলাম, আমি আমার মারে কষ্ট দেই নাই, আমি আমার প্রতিবেশীরে কষ্ট দেই নাই, আমি মেহমানের হক নষ্ট করি নাই, আমার পেটটার মধ্যে হারাম খানা ঢুকাই নাই। এজন্য আল্লাহ আমার জন্য হিকমতের দরজা খুলে দিছে। লোকমান গোলাম ছিলেন, গোলাম, এক সওদাগরের এক মালিকের গোলাম। তো মালিক বলে, লোকমান, হে লোকমান তুমি আমার গোলাম, আমার জন্য একটা দামি জিনিস, একটা প্রাণী আমার জন্য জবাই কইরা তার দামি জিনিসটা আমার জন্য ভুনা কইরা আনবা। লোকমান একটা বকরি জবাই কইরা জিব্বাটারে ভুনা কইরা আনছে। মালিক বলে, আচ্ছা ঠিক আছে, খুশি হইলাম। পরের দিন আবার বলে মালিক, লোকমান আমার জন্য একটা প্রাণী জবাই কইরা তার সবচেয়ে নিকৃষ্ট জিনিসটা আমার জন্য ভুনা কইরা আনবা। লোকমান আবার পরের দিন একটা ছাগল জবাই কইরা জিব্বাটারে ভুনা কইরা আনছে। মালিক বলে, লোকমান
গতকালকে বললাম সবচেয়ে দামি জিনিস আনার জন্য তুমি এই জিহ্বাটা আনলা, আজকে বললাম সবচেয়ে নিকৃষ্ট জিনিস আনার জন্য আজকেও জিহ্বাটা আনলা। লোকমান বলে, মালিক, একটা জানওয়ালা মানুষের প্রাণীর সবচেয়ে দামি জিনিস হইল এই জবান, আবার সবচেয়ে নিকৃষ্ট জিনিস হইল এই জবান। এই জবান দ্বারা যদি গোলাম আল্লাহর সাথে সম্পর্ক লাগায়, ভালো কথা বলে, তো মানুষের কাছে প্রিয় হয়ে যায়, আদরের হয়ে যায়, সম্মানের হয়ে যায়, পুতের বউ দামি হয়ে যায়, ছেলে দামি হয়ে যায়, বাবার কলজা শান্তি হয়, মার কলজা শান্তি হয়, এলাকার মানুষের কলজা শান্তি হয়। আর এই জবান দ্বারা যদি কোনো খারাপ কটু বাক্য বলে, ইসলামের বিরুদ্ধে বলে, এমন কথা বলে, মারে আঘাত দেয়, বাবারে আঘাত দেয়, উপযুক্ত সম্মানের যে তারে আঘাত দেয়, তো ঘরের মধ্যে জিহ্বা দ্বারা, ঘরের মধ্যে এসি লাগানো আছে কিন্তু কলজার মধ্যে জ্বলে। এই জবান দ্বারা কটু বাক্য বলার কারণে, তিতা কথা বলার কারণে, এই একই জবান দ্বারা মিষ্টি কথা বলার কারণে ইজ্জতওয়ালা বানিয়ে দেয়, আল্লাহ দামি বানিয়ে দেয়। আবার একই জবান দ্বারা তিক্ত কথা বলার কারণে ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, সমাজে বেদামি হয়। কেউ বা দামি কথা বলার কারণে ইজ্জতওয়ালা হয়, আবার কেউ বা বেফায়েশ বেদামি কথা বলার কারণে সমাজে বেইজ্জত হয়। এই যে কয়দিন আগে রুমিন ফারহানা কি একটা কয়া সারা সরাইলবাসীর কাছে বেইজ্জত হয়েছে কি হয় নাই? সারা মুসলমান জাতির কাছে বেইজ্জত হয়েছে কি হয় নাই? এজন্য এই জবান, লোকমান বলে, আমি আমার জবানটা কন্ট্রোল করলাম, আমি আমার নজরটারে কন্ট্রোল করলাম, আমি আমার পেটটারে কন্ট্রোল করলাম, আমি প্রতিবেশীর হক আদায় করলাম। আর আমি তেমন কোনো কলেজে পড়ি নাই, আমি তেমন কোনো ভার্সিটিতে পড়ি নাই। আমি পয়গম্বর দাউদ নবীর জমানায় সকালে দাউদ নবীর সোহবতে যাইয়া সোহবতে বসে তেলাওয়াত করতাম, দাউদ নবীর তেলাওয়াত শুনতাম, সকালে জিকির করতাম, সন্ধ্যায় জিকির করতাম। এজন্য আল্লাহ আমার জন্য হিকমতের দরজা খুলে দিছে। আল্লাহু আকবার। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি আল্লাহ লোকমানরে বিজ্ঞানী বানাইলাম, ডাক্তার বানাইলাম, হিকমতের দরজা খুলে দিলাম। তুমি আমার শুকরিয়া আদায় করো। যে আমার শুকরিয়া আদায় করে সে নিজের শুকরিয়া আদায় করে, আর যে আমার কুফরি করে, আমি আল্লাহ কারো প্রশংসার মহতাজ না, আমি আল্লাহ প্রশংসিত ধনী, আমি কারো মহতাজ না। তুমি আমারে ডাকলেও ভালো, না ডাকলেও ভালো, আমি না আল্লাহ, আমি না বন্ধু লাগি, আমি না মায়া লাগি, আমি না গার্জিয়ান লাগি যে আমারে মায়া দিয়া ডাক দেয়। আমি যারে ভালোবাসা দেই তারে আমার ঘরের মেহমান বানা। 2 নম্বরে বল লোকমান, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। এবার লোকমান ডাক্তারি প্রেসক্রিপশন লেখে, লোকমান ওষুধ লেখে, ওয়া হুয়া ইয়াইযুহু, وهو يعظه يا بني لا تشرك بالله। লোকমান তার আদরের ছেলেকে নসিহত করে, ও আমার আদরের বাপ, ও আমার আদরের বাসগণ, ও আমার প্রিয়, ও আমার মায়া। 1 নম্বর অ্যান্টিবায়োটিক লেখছে, না তুশরিক বিল্লাহ, তুমি আমার আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। আমার আল্লাহর গায়রিয়াতে বাদে, আমার আল্লাহর ইজ্জতে বাদে, আমার আল্লাহর উলুহিয়াতে বাদে, আমার আল্লাহর অস্তিত্বে বাদে। আহাক্কু মান যুকির, আহাক্কু মান উবিদ, আর আকু মান মালিক, আর আকু মান মালিকু, আতা মান আওসা। আমি ওই আল্লাহ, আমি ওই বানানেওয়ালা, আজওয়াদুন নাস, আমি ওই দেনেওয়ালা, আমি ওই মায়া লাগানেওয়ালা, আমি ওই আপন বানানেওয়ালা। ইবাদত করো তো আমার করো, জিকির করো তো আমার করো, প্রেম নিবেদন করো তো আমার করো, দরখাস্ত করো তো আমার করো, সেজদা দাও তো আমারে দাও, চাইবা তো আমার কাছে যাও, কারো কদমে লুটায়ে পড়ো তো আমার কদমে লুটায়ে পড়ো। তুমি আমার কদমে লুটায়ে পড়তে দেরি, আমি আল্লাহ তোমারে আমার বানাইতে দেরি করি না। লা তুশরিক বিল্লাহ।
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর কাছে শিরক বড় মহা বড় গুনাহ। আল্লাহ বলে সব গুনাহ মাফ করে দেই, কিন্তু আমার সাথে কেউ যদি শরিক করে, কাউরে শরিক করো, নেতারে আমার সাথে শরিক করো, গাছেরে আমার সাথে শরিক করো, মাটিরে আমার সাথে শরিক করো, এই জমিন না হইলে খাইতাম কি, ছেলে না হইলে করতাম কি, দোকান না হইলে চলতো না, ব্যবসা না হইলে চলতো না, চাকরি না হইলে চলতো না। আল্লাহ বলে না না না, আমি এই শিরকি পছন্দ করি না। আসবাব দেনেওয়ালাও আমি, আসবাবের মধ্যে ক্ষমতা দেনেওয়ালাও আমি, রিজিক দেনেওয়ালাও আমি। ভাঙ্গা দোকানে আমি রিজিক দেই, ভাঙ্গা দোকানে আমি রিজিক দেই, ভাঙ্গা রিক্সার মধ্যে আমি রিজিক দেই, অসময়ে শুকনা জমিনে আমি রিজিক দেই, শুকনা জমিনে আমি তাজা ফল দিয়ে দেই। দেনেওয়ালা আমি আল্লাহ। আমার সাথে আর কাউরে শরিক করবা না, আমি আল্লাহ। আমার সাথে শরিক করা এটা পছন্দ করি না, এটা মহা বড় গুনাহ। ও আমার আদরের বেটা, সাবধান, আমার আল্লাহর সাথে কাউরে মিলাইবা না। এক নম্বর অ্যান্টিবায়োটিক, লম্বা তফসিল, গরম কেমনে বুঝাবো আপনাদেরকে, কোন ভাষা দিয়া বুঝাবো, কোন মায়া দিয়া বুঝাবো। আল্লাহ যে কি মায়া, আল্লাহ যে কি আপন, আল্লাহ যে কি দরদি, আল্লাহ যে কেমন গার্জিয়ান, আল্লাহ যে বন্ধু। গরম তো লাগবেই, অশান্তি ভিতরে আগুন দাউ দাউ করে যে গুনাহ আমাদের মধ্যে চলতেছে, এরকম গরম তো না, আসমান থেকে ঠাড়া পড়ার দরকার আছে। কি কয়? খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, আসমান আল্লাহ, জমিন আল্লাহর, বাতাস আল্লাহর, পানি আল্লাহর, কলিজা আল্লাহর, কিডনি আল্লাহর। এ যুবক, তুই দি ব্রাজিলের পতাকা তোর ঘরে লাগাইলি, আর্জেন্টিনার পতাকা লাগাইলি, তুই দি খেলা লইয়া বিদেশি ইউরোপিয়ান খেলা লইয়া ব্যস্ত, খেলা লইয়া মারামারি, দিনের বেলায় খেলা লইয়া, রাত্রেবেলায় খেলা লইয়া, ফেসবুকে খেলা লইয়া, ঘরের মধ্যে খেলা লইয়া, চার দোকানে খেলা লইয়া, কোন জায়গার কোন আর্জেন্টিনা, কোন জায়গার কোন মেসি, কোন জায়গার কোন ব্রাজিল, তোর তা তুই নিজে খায়া নিজে কষ্ট কইরা আমার জমিনে আমার ঘরে ইহুদির পতাকা লাগাইলে, আমি তো তোর উপরে গরম না, ঠান্ডা ফালানো দরকার ছিল, আগুন ফালানো দরকার ছিল। আমি যে আল্লাহ রহিম, আমি যে আল্লাহ করিম, আমি যে আল্লাহ দয়ালু, আমি যে এখনো তোরে খাওয়াই, আমি যে এখনো আল্লাহ মায়া তোরে দিলাম, তুই শুকরিয়া আদায় কর, সেজদায় পইরা কাঁদ। কি বলেন? ঠান্ডা ফালানো দরকার ছিল কি ছিল না? জমিন আল্লাহ। বাংলাদেশে এই পরিমাণ লিচু হয়েছে, সারা পৃথিবীতে সারা বছরে কোনোদিন এত লিচু হয়েছে, এত বড় বড় লাল লাল লিচু, সুস্বাদু লিচু, রসাদু লিচু, লিচুর 100-100 টাকা। কত টাকা? আমের কেজি 40 টাকা, কাঁঠালের মধ্যে কোষতারা, আনারস কাঁঠাল কোষে কে দিল এই সার, আম দিয়া ভরা, লিচুর কালার দ্বারা ভরা, তাল দিয়া ভরা, জাম দ্বারা ভরা। কত কেন? জামডারে আলাদা স্বাদ দিলাম, জামের কালারটা আলাদা বানাইলাম, তালের মধ্যে আলাদা পানিডারে স্বাদ বানাইলাম, ডাবের পানিডারে আলাদা স্বাদ বানাইলাম, আমডারে আলাদা স্বাদ বানাইলাম, আমরুপালির স্বাদ আলাদা, হিমসাগরের স্বাদ আলাদা, ল্যাংরার স্বাদ আলাদা, ফজলির স্বাদ আলাদা, বড় বড় হিমসাগরের স্বাদ আলাদা। আমের মধু দিয়া দিলাম, লেচুর স্বাদ দিয়া দিলাম, কাঁঠালের কোষে সবুজ হলুদ কোষের মধ্যে স্বাদ দিয়া দিলাম, তালের মধ্যে স্বাদ দিয়া দিলাম। এই সব নেমতেই গরমের তোর জন্য খানা বানাইলাম, তুই এই গরমের মধ্যে খানা খাইয়া খাইয়া সারা রাত ব্রাজিল আর আর্জেন্টিনা করস, তোর উপরে তো ঠাড়া ফেলানো দরকার ছিল। কথা কর না? তোর উপরে তো গরম, তুই গরমে অস্তুরিয়া মসজিদ বাইরে হয়ে যাস, তুই গরমে কিরে গরম, কিরে গরম, কিরে গরম। তোর তো গরম না, তোর তো আসমানিতে আগুন ফেলানো দরকার ছিল, তোর ঘরের উপরে আগুন ফেলানো দরকার ছিল, তোর ফোলার উপরে আগুন ফেলানো দরকার ছিল। তুই তুই ব্রাজিল আর আর্জেন্টিনা করস, তুই তুই বিদেশি খেলা লইয়া নাচস, তুই তুই বিদেশি মূর্তি লইয়া নাচস, তুই তুই বিদেশি কুত্তা লইয়া নাচস। আমি তো দয়াশীল, আমি তো মায়াশীল, আমি তো রহমান, আমি গার্জিয়ান, আমি রহিম। আমি মায়া না দিলে আসমান থেকে অন্য কেউ হইলে তোর উপরে ঠাড়া হালাইতো। তারপরেও তুই গরম খেয়ে বাইরে যাস, যাবি কই? সাগর পারে যাবি, জঙ্গলে যাবি? আমি যদি গরম দিয়া, বাষ্প দিয়া ভিতর জ্বালাইয়ে দেই, পিলার জ্বালাইয়ে দেই, অন্তর জ্বালাইয়ে দেই, কে তোরে ঠান্ডা বানাইব? সারা দুনিয়ার এসি লাগাইলে আল্লাহ যদি গরম দেয় ঠান্ডা বানাইতে রে? সারা দুনিয়ার ফ্যান লাগাইলে, বরফ লাগাইলে আল্লাহ যদি গরম দেয় ঠান্ডা বানাইতে রে?
কিন্তু আল্লাহ যদি 5 মিনিট ঠান্ডা বাতাস দেয়, আল্লাহ যদি 10 মিনিট বৃষ্টি দেয়, তো জমিনটারে ঠান্ডা বানায়। আল্লাহ বলে হ্যাঁ বান্দা আয়, জমিনটারে খড়কুটা বানিয়ে দিলাম, শুকনা বানিয়ে দিলাম, গরমের দাহ লাগাই দিলাম, দাবানল জ্বালিয়ে দিলাম, বসির মধ্যে দাহ লাগাই দিলাম। ও বান্দা আয়, আমি আসমানের পানি দ্বারা হরিণের মধ্যে কস্তুরি তৈরি করে দেই, আমি আসমানের পানি দ্বারা ঝিনুকের মধ্যে নোনা পানির মধ্যে মুক্তা তৈরি বানাই, আমি আসমানের পানির দ্বারা হাসনাহেনায় ঘেরান বানাই, আমি ওয়াইসকাবিমাই ওয়াহিদ, আমি আসমানের বৃষ্টির পানির দ্বারা লেসুর কালাদা আলাদা বানাই, আমদারে আলাদা স্বাদ বানাই, তালের স্বাদ আলাদা বানাই, জামের কালার স্বাদ আলাদা বানাই, কাঁঠাল ডারে কৌশলা বানাই। ও আমার মায়ার বান্দা, ও আমার মায়ার গুনাহগার বান্দা গোলাম, তুই গরমের মধ্যে আমার ঘর মসজিদে আসিয়া একটা সিজদা দিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দিলে আমি আল্লাহ আমার গোসা ঠান্ডা বানাই।